প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেক ডাকডোল পিটিয়ে জামাত ইসলামী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ 11 দলীয় জোট করা হয়েছিল, কিন্তু এই জোটের সমঝোতা কিন্তু এখনও হয়নি। অর্থাৎ নির্বাচনে তারা যে প্রার্থী সমঝোতার ভিত্তিতে দেবে 300 আসনে, সেই সমঝোতাটা তাদের হয়নি। শেষ মুহূর্তে সমঝোতা হবে এমন আশ্বাসের মধ্যেই পেরিয়ে গেছে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা, কিন্তু পুরোপুরি সমঝোতা হয়নি। নির্বাচন কমিশনের চূড়ান্ত প্রার্থী তালিকা দেখা যাচ্ছে জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলীয় নির্বাচনী ঐক্য এখনও আসনভিত্তিক পুরোপুরি সমঝোতা হয়নি। 64টি আসনে এই নির্বাচনী ঐক্যে একাধিক প্রার্থী রয়েছে। 11 দলীয় নির্বাচনী ঐক্যে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ লেবার পার্টি। বিএনপি জোটের বাইরে এই নির্বাচনী ঐক্যের শুরু থেকে ইসলামী আন্দোলন থাকলেও শেষ মুহূর্তে আসন সমঝোতা নিয়ে মতভেদের জেরে এই দলটি সরে যায়। পরে এই নির্বাচন ঐক্যের যুক্ত হয় লেবার পার্টি। তবে ইসলামী আন্দোলন নির্বাচন ঐক্য থেকে সরে গেলেও বরিশাল 5 আসনের দলটি নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফজলুল করিমের প্রতি সম্মান জানিয়ে সেখানে প্রার্থী প্রত্যাহার করেছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। এর বাইরেও 299 আসনের মধ্যে 233 আসনে তাদের একক প্রার্থী রয়েছে। তবে 64 আসনে 11 দলীয় ঐক্যের 2 বা ততোধিক প্রার্থী রয়েছে। এদিকে 11 দলীয় ঐক্য জোটের এনসিপি অর্থাৎ ঢাকা 8 আসনের জামাত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর আবার ডিম নিক্ষেপ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে ঘটনা ঘটে। এ সময় তাদের পক্ষে 12 জন আহত হয়েছেন বলে এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এই ঘটনা ছাড়াও গতকাল 5টি আসনে বিএনপি, জামাত ও বিএনপি স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, মারধরের ঘটনা ঘটেছে। পটুয়াখালীতে ভাঙচুর করা হয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের একটি নির্বাচনী কার্যালয়। এছাড়া 6 ঘটনায় আহত হয়েছেন অন্তত 42 জন। এ নিয়ে 22 জানুয়ারি নির্বাচনের প্রচার শুরুর পর থেকে অন্তত 26টি আসনে নির্বাচন সংঘর্ষে মারধরের ঘটনা ঘটেছে। আজকেও বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। গতকালের ডিম নিক্ষেপের ঘটনা 2টা ফকিরপুর মোড়ে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নাসিরউদ্দিন পাটোয়ারি তার দলের জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মির্জা আব্বাস দলটির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে নাসিরউদ্দিন ওই কলেজে গেলে একদল ব্যক্তি তাকে ঘিরে ধরেন ও তার উপর একের পর এক ডিম নিক্ষেপ করেন। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, মির্জা ফখরুল আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন করবেন সেটি তিনি দেবেন না। শরীয়তপুর নড়িয়ার ভোজেশ্বরে গতকাল দুপুরে বিএনপি ও জামাতের কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষে 12 নেতাকর্মী আহত হয়েছে। এর আগেও উত্তরবঙ্গের একটি ঘটনায় 16 জন আহত হয়েছিল। পাবনা 5 আসনে বুদেরহাট এলাকায় গতকাল দুপুরে বিএনপি জামাতের মধ্যে হট্টগোল হয়েছে। জামাতের প্রার্থী ইকবাল হোসাইনের অভিযোগ, ভোট চাওয়ার সময় বিএনপি কর্মীরা তাদের কয়েকজন নারী কর্মী ও নেত্রীকে মারধর করেন। বিএনপি প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাসের নির্বাচনী সমন্বয়কারী জহিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, জামাতের নারী কর্মীরা ভোটের বিনিময়ে নানা প্রলোভন দেখানোর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছে। এদিকে পটুয়াখালী 3 আসনে বিএনপির জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের একটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর হয়েছে। সোমবার রাতে 10 মেনা উপজেলার পাগলা বাজারে এই ঘটনায় নূরের পক্ষে 8 জন আহত হন বলে দাবি করা হয়েছে। এদিকে পাবনা নেত্রকোনা 3 আসনে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম হিলালি ও স্বতন্ত্র প্রার্থী দেলাওয়ার হোসেনের সমর্থকদের মধ্যে গতকাল বিকেলে দলপা ইউনিয়নের জল্লি পূর্ব পাড়ায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 6 জন।
বগুড়া 2 আসনে বিএনপির প্রার্থী মীর শাহেদ আলমের কর্মী সমর্থকরা তার প্রচারে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন নাগরিকের আহ্বায়ক প্রার্থী দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না। এদিকে নওগাঁ 6 আসনে স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবিরের এক কর্মীকে সোমবার বিকালে বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলামের কর্মীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ, মারামারির মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণা চলছে। সেখানে বিএনপির বিরুদ্ধে অভিযোগের পাল্লা বেশি, তবে জামাত এবং জামাতের যে মহিলা কর্মীরা প্রচারণার ক্ষেত্রে যথেষ্ট বাড়াবাড়ি করছে বলে ব্যাপক অভিযোগ রয়েছে। আসলে এগুলো বন্ধ হওয়া উচিত। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই। আর তারেক জিয়া এবং বিএনপি চেয়ারম্যান তারেক জিয়া এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের মধ্যে বিভিন্ন নির্বাচনী সভায় দলের বিরুদ্ধে সরাসরি নাম উচ্চারণ না করে একটি দল অপর একটি দলের বিরুদ্ধে নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ করছে। এই নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে এই অসহিষ্ণুতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং দলীয় কর্মীদের মধ্যেও অসন্তোষ বাড়ছে, তাদের মধ্যে সংঘর্ষ বাড়ছে। এটা কমিয়ে আনা উচিত। নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী, পুলিশ, সেনাবাহিনী সহ যারা আছেন তাদের আরও সক্রিয় হওয়া উচিত এবং নির্বাচন যাতে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং সকলের মত যাতে তাদের মত প্রকাশ করতে সে ব্যাপারে ব্যবস্থা করার জন্য আহ্বান জানানো হচ্ছে। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের আগামীতে আরও নতুন কোনো বিষয় আমাদের দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতে চাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।